প্রতিদিন সকাল সকাল নাস্তা করতে গেলে সবসময় মন চায় না যে রুটি পরোটা খাই। তাই আজকে চিন্তা করলাম যে আজকে নুডলস তৈরি করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে কোকোলা নুডলসটা খুব সহজ উপায়ে রান্না করব, কিন্তু অনেক বেশি মজার ছিল। তো সেটাই দেখাচ্ছি। আমি প্রথমে হচ্ছে রসুনটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর এখানে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ডিমটাকে এখন স্ক্রাম্বল করব এই পেঁয়াজগুলোর সাথে একসাথে আমি দিচ্ছি। অনেকে সাইড করে হচ্ছে করে থাকেন, ওইভাবেও করতে পারেন। তো আমি একসাথে হচ্ছে ডিমটাকে আমি ফেটে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে আমি ভালো করে এখানে একটু দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর একটু হচ্ছে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি। আর হচ্ছে সামান্য এখানে হচ্ছে আমার যে নুডলসের সাথে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে হচ্ছে আমি মশলাগুলো এই নুডলসটার মধ্যে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি হচ্ছে এখানে একটু একটু করে মশলাটা পুরাটা হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি যেহেতু পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি, তাই সব কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে দেওয়ার ভিতরে হচ্ছে আমি মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি নুডলসটা করছি, মানে কোকোলা নুডলসটা তো যেহেতু লম্বা নুডলস, তাই এখানে আমি প্রথমে কিন্তু কোকোলা নুডলসটাকে আমি একটু তেল আর পানি দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখন একসাথে সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। ভালো করে কিন্তু এটা নেড়েচেড়ে নিতে হবে, কারণ নুডলস সবসময় ঝরঝরা হতে হয়। কারণ ঝরঝরে যখন না হয় তখন নুডলসের টেস্টটাও ভালো থাকে না এবং খেতে ভালো লাগে না। তো এখানে আমি ভালো করে নুডলসটাকে হচ্ছে চারপাশে এপিট এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। আর নুডলসটা না ভাজলে নুডলসের টেস্টটা ভালো হয় না, খেতে বাজে লাগে। তাই এখানে হচ্ছে আমি নুডলসটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর সাথে দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে নুডলসের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছিলাম নুডলসটাকে। আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমার মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটু টমেটো সস অ্যাপ্লাই করছি। টমেটো সস দিলে যেটা হয় যে নুডলসের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। অনেকে আলাদাও খায়, কিন্তু আমার কাছে মনে হয় নুডলসের ভিতরেও টমেটো সস দিলে ভালো লাগে। আর সাথে দিয়ে দিচ্ছিলাম এখানে ম্যাগি স্বাদি ম্যাজিক। এটা তো আপনারা সবাই চিনেন, ম্যাজিক মশলা বলে সবাই চিনে। মশলা বিভিন্ন রকমের সবজিতেও ইউজ করে। তো এখানে আমি হচ্ছে ম্যাগি স্বাদি ম্যাজিকটা ব্যবহার করছি, এটাতে নুডলসের টেস্ট অনেক ভালো হয়। আর এই তো তৈরি হয়ে গেছে, খুব সিম্পলভাবে আমি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে এই নুডলসটা।